আমরা হালাল বা হারাম এটা বিচার করব কি দিয়ে, বা কোনটা বুঝবো হালাল কোনটা হারাম, আমরা এই বিষয়টা এখনো বাছ বিচার করতে পারি না। অনেকে বিষয়টা জানার পরেও কেমন জানি না জানার ভান করি আসলে। এটা কোরআন সুন্নাহ কিভাবে আমাদেরকে বিশ্লেষণ করেছে যদি একটু বলতেন, ইঙ্গিত দিয়ে দিতেন। আমরা বুঝি না এই কথাটা আমি মানি না। জি। আমরা সবাই সবটা বুঝি। আমি যদি বলি সুদ খাওয়া জায়েজ, আপনি কি মেনে নেবেন? আমি কখনোই না। যদি ঘুষ এটা খাওয়া জায়েজ বলি, আমি মেনে নেবেন? নিশ্চয়ই না। আমি যদি বলি পরের টাকা ফাইলে আটকিয়ে দুর্নীতি করা বা পরের কাছ থেকে টাকা মেরে খাওয়া, বা আপনি কোনটা হালাল কোনটা হারাম এটা প্রত্যেকটা মানুষ বুঝে। প্রত্যেকটা মানুষের এই জ্ঞান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় পাঠিয়েছেন। সুতরাং এখন যদি এটা না বোঝার ভান ধরি তাহলে সেটা ঠিক না। তো সবচেয়ে নিজের কষ্টার্জিত উপার্জিত টাকা, এবং আমি ব্যবসা করলে হালাল পণ্য হালালভাবে কসম না কেটে, তারপরে খাদ্যে ভেজাল না দিয়ে চাকরি করার ক্ষেত্রে আমি যদি মনে করি, আমি যদি একটা ফতোয়া দিই যে আপনি চাকরি করেন, অসুবিধা নাই, 6 ঘন্টার জায়গায় আমি 3 ঘন্টা করলেও এটা আপনার জন্য জায়েজ হবে। আমি যদি মনে করি যে 12 ঘন্টা ডিউটি করার টাইম কন্ট্রাক্ট সরকারি বেসরকারি চাকরিতে, এখন 6 ঘন্টা করলেও এটা জায়েজ হবে। আপনি কি মেনে নেবেন? আপনি বলবেন না, এটা কেমনে হয়? এই গুনাহ এই সমস্ত বিষয়গুলির সেন্স দিয়েই আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষকে পাঠিয়েছেন ওয়াহাদাইনাহুন নাজিদাইন। নাজদাইন। হ্যাঁ, তো সুতরাং এটা স্পষ্ট, সবাই সবটা বুঝে। আল হালালু বাইয়িন ওয়াল হারামু হারাম বাইয়িন। বাইয়িন।